এখন আছি বিজনবাড়ির দাঙ্গিয়া গ্রামে। ছোট রঙ্গিত নদীর ধারে বড় একটা বাগানের মাঝে একটাই বাড়ি। এখানেই আমি উঠেছি। হোমস্টের খুব কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘর নেই। হোমস্টে থেকেই নদী দেখা যায়। আরও দেখা যায় নদীর ওপারের তামসাং চা বাগান ও মিম চা বাগান। পায়ে হেঁটেই চা বাগান ঘুরে আসা যায়। বাগানে বহু রকমের গাছ, অ্যাভোকাডো, পেয়ারা, আলু, এলাচ আর কমলালেবু। এখন জানুয়ারির প্রথম সপ্তাহ, তাই বাগান আলো করে কমলালেবু ফুটে আছে। নতুন হোমস্টে এখন 1 বছর হয়নি। আজ নদী চা বাগানের দিকে মুখ করে একটা ভিউ পয়েন্ট তৈরির কাজ শুরু হয়েছে। এটা খাবার আর রান্নাঘর। দুপুরের খাবারে হয়েছে ভাত, কালো ডাল, স্কোয়াশে শিকড়ের তরকারি, মাছ, স্যালাড, আচার, পাঁপড় আর সেল রুটি। সব দিন মাছ পাওয়া যায় না, সেই দিন ডিম হয়। রান্না খুব ভালো হয়েছে। খাওয়ার পর চললাম নদীর দিকে। শীতকালে বৃষ্টি না হয় নদীর জল খুবই কম, তবে এই সময় জল খুব পরিষ্কার থাকে। বর্ষাকালে নদীর আবার এইরকম রূপ হয়ে যায়। আমরা নদীর মধ্যে হেঁটে হেঁটে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম। এখান থেকে কাছাকাছির মধ্যে আছে ঝেপি, রেলিং, বিজনবাড়ি, মেগিতার, মিম, তামসাং, ধোত্রে ইত্যাদি পর্যটন কেন্দ্র। গাছপালা আর বড় বড় পাথরের কারণে এই জায়গাটা পুরো আড়াল হয়ে আছে। এখান থেকে নদীর জল জলবিদ্যুতের জন্য টেনে নেওয়া হয়েছে, ফলে হোমস্টের কাছে নদীর জল অনেকটাই কম। তবে এই জলে এরা অন্যরকম একটা মজা খুঁজে নিয়েছে। খুব বিপজ্জনক খেলা, কিন্তু মাথায় যে কোনো সময় লাগতে পারে। বিকেলে সবাই চা খেতে বসলাম। আন্টিজি এই হোমস্টের হোস্ট, খুব সহজ সরল মানুষ। এটা ওনার ফোন নাম্বার। হঠাৎ দেখি বীরেনজি। अब तो हीरो बन गया, अब कैसे पहचानो? এখান থেকে 30-40 মিনিটের হাঁটা পথের দূরত্বে বীরেনজির হোমস্টে।
এই বর্ষায় ওনার হোমস্টেতে কয়েকদিন থেকেছিলাম। जी जी अभी अभी टाइम मिला निकल के आगे हाँ हाँ वो तो है ही अभी लोकल भी आया हुआ है ना अच्छा इसीलिए उन लोगों को भी- हुन्छ हुन्छ খুব ব্যস্ততা থাকলেও আমার সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে এসেছেন, কিন্তু এরপরে আড্ডা দারুণ জমে গেল। দিদি লোভনীয় সব খাবার নিয়ে এলেন। আমি খেতে ভালোবাসি দেখে ইউটিউব দেখে কয়েকটা নতুন রান্নাও করলেন। আজ অবশ্য আমাদের একটা বিশেষ উপলক্ষ ছিল, তাই এত খরচ করে এত খাবার খেলাম। রাত্রে আর অন্য কিছু খাইনি। বীরেনজি রাত 12টা নাগাদ নিজের হোমস্টে ফিরে গেলেন। পাহাড়ি জীবন শুরু হয়ে গেছে। সকালে হচ্ছে আলুর পরোটা, ডালের চাটনি আর দেশি মুরগির ডিম। তবে দেশি মুরগির ডিম সব দিন থাকে না। বাগানে বসে খাওয়ার ব্যবস্থা হলো। দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ হবে কোয়েলার ব্রিডের চিকেন। মাংস রান্না সাধারণত কাঠের উনুনে করেন। কলকাতার কিছু পর্যটক কমলালেবু কিনে নিয়ে গেলেন, 5 টাকা করে দাম। এরপর আমরা চা বাগান ঘুরতে চললাম। নদীর ওপারেই সুন্দর চা বাগান আছে, তবে আমরা এখন পাহাড়ের ওপরের দিকে ঘুরতে যাচ্ছি। নদীর ধারে এই জায়গাটা এতটাই সুন্দর যে পাহাড়ের মানুষরাও এখানে পিকনিক করতে আসেন। চা বাগানের আগে কিছুটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। কখনো পড়ল ছোট ছোট ঝোড়া। এই সমস্তই ছোট ডঙ্গিতে মিশেছে। দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। পুরো পথটাই সুন্দর। চা বাগান শুরু হতে আরো সুন্দর হয়ে গেল। একটু ওপরে ওঠার পর নিচের উপত্যকার সুন্দর ছবি দেখা যায়। দাঙ্গিয়া হয়ে ছোট রঙ্গিত নদী বিজনবাড়ির দিকে বয়ে গেছে। তারপর জোরথাঙের পরে রঙ্গিত নদীতে মিশেছে। এখানে সারা বছর বেড়াতে আসা যায়। ডিসেম্বর কমলালেবুর সময়। দাঙ্গিয়া এবং আশেপাশের অনেক গ্রামের কমলালেবুর বাগানগুলো তখন ভরে ওঠে। বর্ষাকালে নদীর জল অনেকটা বেড়ে যায়, কিন্তু পরিষ্কার থাকে না। চা বাগান, কৃষিজমি আর গাছপালা অস্বাভাবিক সবুজ হয়ে থাকে। তবে তখন এই চা বাগানের পথে চলাচল এতটা সহজ হয় না। সাধারণভাবে দেখতে গেলে অক্টোবর থেকে এপ্রিল অনুকূল সময়। আধ ঘন্টা পরে পাহাড়ের ওপরে একটা সমতল জায়গায় পৌঁছালাম। মুগ্ধকর একটা জায়গা। সারাদিন এখানেই কাটিয়ে দেওয়া যায়।
ঘন্টাখানেক পর ফেরার পথ ধরলাম। না ফিরে উপায়ও নেই। অনেক রকম খাবারের গন্ধ শুকে এসেছি, সেগুলো মনে পড়াতে খিদেও পাচ্ছে। संतानदा जो कर रहे हैं ना, बाप रे बाप, इतना मतलब बढ़िया तो कर रहे हैं, लेकिन उस बढ़िया के पीछे राज क्या आज पता चला कि कितना मतलब दुख होता है, मतलब कष्ट होता है। ऐसे भी कल का दिन तो और मुश्किल हुआ था, आज थोड़ा आसान है, फिर भी आज भी तो मतलब बहुत जगह में थोड़ा सा मतलब इधर उधर प्रॉब्लम हुआ था, फिर भी संतानदा ट्राइड अ वेरी बेस्ट। দুপুরে হয়েছে ভাত, ডাল, বিভিন্ন রকম পাহাড়ি সবজি, চিকেন, চিকেন স্যুপ, চাটনি, পাঁপড়, স্যালাড ইত্যাদি। চিকেন আর স্যুপ খুব ভালো লাগলো। হোমস্টের নিচে দুটো ঘর আর ওপরে একটা। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, উঁচু ম্যাট্রেসের আরামদায়ক বিছানা। গিজার, সিসিটিভির ব্যবস্থা আছে। কিছুটা উপরে রাস্তার পাশে এই ঘরটা আছে। হোমস্টের মূল ঘর আর রান্নাঘর কিছুটা নিচে। এটার একদম আলাদা অবস্থান, কিন্তু ভিউ খুব ভালো। নদী আর চা বাগান আরও সুন্দরভাবে দেখা যায়। এখানে আপাতত গিজার নেই, খুব তাড়াতাড়ি লাগানো হবে জানালে। টেন্টে থাকার ব্যবস্থাও আছে। হোমস্টের ঘরগুলোর মাথাপিছু খরচ 1200 টাকা আর তাঁবু 1000 টাকা, থাকা খাওয়া সহ। বিকেলে ইউনেসজির বাইকে ঘুরতে বেরোলাম। দাঙ্গিয়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব 115 কিলোমিটার আর দার্জিলিং 40 কিলোমিটারের মতো। মূলত বিজনবাড়ি হয়েই যাতায়াত করতে হয়। শেয়ার গাড়িতে যাতায়াতের ব্যবস্থা আছে। রিজার্ভ গাড়ির ভাড়া নিউ জলপাইগুড়ির 4000 থেকে 4500 টাকা আর দার্জিলিং 2500 থেকে 3000 টাকা। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর কমলালেবুর বাগানওয়ালা বাড়ি দেখলাম। চলে যাওয়ার সময় বাড়ির লোকেরা প্রায় 8-10টা কমলালেবু আমাকে দিলেন। পাহাড়ে এলে এরকম অনেক ছোট ছোট স্মৃতি তৈরি হয়ে যায়। দাঙ্গিয়া বাজারে এলাম। কোনো একটা সময় এখানে বড় একটা বাজার ছিল, এখনো সেই নাম রয়ে গেছে। গ্রামের স্কুল। এখানকার বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষিত আর অনেকেই ভালো পদে চাকরি করেন। ইউনেসজিদের মূল বাড়ি এখানেই। ওনাদের অনেক আত্মীয় এখানে থাকেন। ইনি ইউনেসজির মামা। রাস্তায় বসে গল্প করতে করতে সবাই কমলালেবু খেলাম। স্বাদ আর গন্ধ দুটোই অসাধারণ। नेपाली जैसे देख रहा है मामा तो बोला था सिक्किम से आया क्या बोल रहा था? नेपाली हाँ नेपाली जैसा ये बोल रहा है। ইউনেসজির বোন তার বাড়িতে নিয়ে গেলেন। जैसे टेस्ट तो पोटैटो जैसा होता है, लेकिन इसका भी बहुत बेनिफिट होता है। इसको हम लोग डिफरेंट तरीके से खाते हैं। इसको जैसे कि बॉईल करके इसको निकाला है सीटी लगा के, तो इसको अभी हम लोग क्या करते हैं, इसको ऐसे फोड़ के, मतलब ये देख रहे हैं आप, इसको फोड़ के मतलब आग में थोड़ा कोयला के ऊपर डालने से मतलब थोड़ा सा इसका रोस्ट जैसा होगा। उसके बाद खाने से अच्छा लगेगा आपको। साहब ये थोड़ा टेस्टी जा कैसा फील लगेगा बोलिए तो? अभी हम लोग चाय के साथ भी पियेंगे। था दीदी मेरा चाय बना रहे, मेरा सिस्टर है, मेरा डैड का बड़ा बेटा का बेटी है। अभी दीदी रात का चाय पियेंगे तो सिमल तौर के साथ खाएंगे।
हाँ बहुत अच्छा है, टेस्ट बहुत अच्छा है। अच्छा लगा आपको? हम्म। बड़ी माँ है मेरा इधर, नमस्ते जी। सिलगुड़ी पुलिस में है, इधर का बेटा। সন্ধ্যায় আজ ছাঙের ব্যবস্থা, কয়েক রকম মুখরোচক খাবারের কথা আগে থেকেই বলে রেখেছিলাম। আজ ভিউ পয়েন্ট সম্পূর্ণ হয়ে গেছে, ওখানে বসেই জলখাবার খাবো ঠিক করলাম। পাহাড়ে এইভাবে বাড়িতে অ্যালকোহল তৈরি হয়। এরপর বিরেঞ্জির হোমস্টের উদ্দেশ্যে বেরোলাম। ওখানে থাকবো না, শুধু কিছুক্ষণের জন্যই দেখা করতে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরলাম। আধ ঘন্টা পর হোমস্টেই পৌঁছালাম। মর্নিং মর্নিং। हाँ हाँ होम स्टे है, घर का काम तो खुद को ही करना है। অনেক কিছু পাল্টে গেছে। মাছের জন্য একটা জলাশয় করেছেন, ঘরেও নতুন কিছু আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। এখান থেকে হোমস্টেই ফিরে যাই, তারপর বেরোই দার্জিলিংয়ের একটা নতুন জায়গার উদ্দেশ্যে।